নীলাম্বর তখন ক্লান্তিতে অবসন্ন হয়ে এক গাছের তলায় বসে পড়েছে। ফুল কিছুই পায়নি সে, ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে তার। তো এমন সময় সে দেখল এক অনিন্দ কান্তি ব্যাধ এক অপূর্ব সুন্দর হরিণীকে তাড়া করতে করতে তার সামনে দিয়ে চলে গেল। শিব পূজা, ফুল তোলা সব ভুলে নীলাম্বর মুগ্ধ হয়ে চেয়ে রইল। তুমি আমার ছলনায় বশীভূত হবে আমি ভাবতেও পারিনি নীলাম্বর। তোমার এই বলে আমি কিছু করার নেই, বাকি কাজটুকু আমি করে নেব। সারাদিনে ফুল ফুটিয়ে দিচ্ছি, তুমি স্বাদ মিটিয়ে ফুল তোলো এবার। জানতেও পারলো না যে তার সঙ্গে লুকিয়ে চললেন দেবী মহামায়া স্বয়ং তারই ফুলের সাজিতে। পিপীলিকা রূপী দেবী দংশন করলেন শিবের গলায়। বিষের জ্বালায় শিব আর্তনাদ করে উঠল। আমি শ্মশানচারী ভিক্ষুক হতে পারি, কিন্তু ত্রিপুর ধ্বংস করেছি আমি, দক্ষযজ্ঞ লণ্ডভণ্ড করেছি এই আমি। লজ্জিত, কিন্তু এতে পিতার কোনো দোষ নেই, সব দোষ আমার। যে ফুলে ওই পিঁপড়ে ছিল তা আমারই তুলে আনা। আমাকে যে যন্ত্রণা দিয়েছ তার কাছে হলাহলের জ্বালা উঠেছ। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমাকে স্বর্গ থেকে বিদায় নিতে হবে। তোমার জন্ম হবে মর্তে দরিদ্র ব্যাধ করে, যাকে দেখে মুগ্ধ হয়ে তুমি আমার পূজার ফুল তোলায় অবহেলা করেছ, সেই ধর্মকে তুমি পুত্র হয়ে জন্ম নেবে। তুমি মানুষের ভালো করার চেষ্টা করো, আর দেবী চন্ডিকার পূজা করো। তিনি আদি পরাশক্তি, এই কথা মনে রেখো। তিনি সব দুঃখ মোচন করেন, ভক্তকে জয় যুক্ত করেন।